মালচিং পেপারটা জমির আগাছা দমন করে। আপনারা যারা নামাজ পড়তে নামাজ পড়ে আসেন, জমির আগাছা দমন, সারের অপচয় রোধ, জমি যাদের লবণাক্ততা বেশি, দেখবেন ওই সূর্যের আলো পড়লে লবণ কেটে ওঠে, লোনা হয়ে যায়। আমাদের মনে হয় দক্ষিণ অঞ্চলে প্রায় 80% জায়গায় লবণাক্ততা। সেখানে যদি মালচিং দিয়ে রাখেন তাহলে হচ্ছে জোটা ধরে থাকলে লবণটা নিচের দিকে যাবে, উপরে ওঠার ক্ষমতা নেই শুধুমাত্র মালচিং পেপারের কারণে। শুধু তাই না, এক জমিতে ছোট করে মালচিং পেপার দিয়ে চাষাবাদ করবেন আর এক জায়গায় মালচিং ছাড়া চাষাবাদ করবেন, আপনারা সরজমিনে প্রমাণ পাবেন এটার ফলনটা ডাবল ফলন হবে। এক বিঘা জায়গায় যদি মালচিং ছাড়া ফলন করেন 50,000 টাকা বিক্রি করতে পারবেন ফলন, আর মালচিং দিয়ে করবেন 1 লক্ষ টাকা ফলন বিক্রি হবে। আমি নিজে তার প্রমাণ, আমার ফার্মে আছে, আপনি চাইলে এখন যাইতে পারেন। মাত্র 3 শতক জায়গা 15,000 টাকা মরিচ বিক্রি করছি মালচিং পেপার দিয়ে। শুধু তাই না, এই যে করলা বা উচ্ছের কথা বলছেন, এই উচ্ছেটা আপনাদের এখানে জানেন 62, 07, 13, 15 গোল্লোর, এই আরো অনেক নামি দামি জাত আছে। আমাদের এগ্রোয়ানের এই জাতটা হচ্ছে আপনার লিডার করলা। এই জাতটা এবং অন্য জাত আমি কম্পেয়ার করে সাধারণ মাটি এবং মালচিং পেপারে আমি দিয়ে দেখছি। মালচিং পেপারে শুধুমাত্র মালচিং এর কারণে আমার কাছে এখনো ফলন উঠতেছে, আর একই জাত 8 সালের মধ্যে দিয়েছি, 1 মাসের মধ্যে গাছ শেষ। এই যে অতিরিক্ত টেম্পারেচারে 5 দিনইতে মাটি জো থাকে না, তাহলে গাছ কিভাবে টিকে থাকবে? আর মালচিং এ মিনিমাম 10 থেকে 15 দিন পর সেচ দেওয়া লাগে। তাহলে গাছে যদি রস নাই থাকে তাহলে যতই স্প্রে কীটনাশক, যতই নামি দামি কীটনাশক দেন না কেন, গাছ লাগবেই।